আসসালামু আলাইকুম মোর দাদরা বোরা ফুরা ভাইয়েরা তোমরা সকলে কেমন আছো? আশা করতে আছি কাছে বা দূরে দেশ বা বিদেশ দিয়ে যে যেখান দিয়ে আমার ভিডিওটা দেখতেছো তোমরা সকলে ভালো আছো। মইও তোমাকে সকলের দিয়ে মোর পরিবারের সকলেরই আছি আলহামদুলিল্লাহ ভালোই। মোর গত ভিডিওতে তোমরা গায়ে হলুদের ভিডিও দেখছো, তাই আজকে মুই তোমাকে লাগি লইয়েছি বিয়ের ভিডিওটা। তাই এই যে দেখো এখানে কিন্তু মুই মোর বুইনে আগে আগে চলে গেছে, আর এখানে কিন্তু মাশাআল্লাহ কইতে মোরেও বলে যাবে না, মোর নায়ক আইয়ে পড়ছে মানে মোর পোলা আইয়ে পড়ছে, ও আর মামাই যাইতে আছে। তাই এরপরে ঘরের মধ্যে আইয়ে দেখতে আছে যে বউ সাজা টাজা পুজ গাছ মানে বইয়ে রয়েছে সাজুগুজু করে। এরপরে এদিক দিয়ে বউ বাড়ি দিয়ে কি কি আনছে সেগুলো সবাই দেখাইতে আসলে, বউর সাজ গাছ আগেই পাঠাইতেছিলে। আর এরপরে জামাই যেদিন আইছে সেদিন আবার টুকিটাকি কি কি জানি নিয়ে এসে সেগুলো আবার সবাই মিলে দেখতে আসলে। আসলে গ্রামে এইগুলোই অনেক মজা, জানি না শহরে এরমের করে কিনে, কিন্তু গ্রামে এরমের করে মানে মাইয়ের লোকে যা যা লইয়া আর কি লাগিয়ে করে এই সবাই মিলে আর কি দেখে, নানি দাদি বা আশেপাশে যারা আছে সবাই মিলে কিন্তু দেখে যে বললো কি আনছে বা না আনছে। তাই জিনিসটা কিন্তু মুগো গ্রামে হয়, তোমাকে কার কার গ্রামে এরমের হয় জানাই কিন্তু কমেন্টে। তারপরে কিন্তু দেখা করে এরপর আই বসছি এবার খাইতে খাইতে একটু জামাইরেও একটু ভিডিও করে নিলাম। জামাই কিন্তু মাশাআল্লাহ ভালোই খাইতে আছে, যার বিয়ে হ্যাঁ তো খাইবেই তাই না। এবারে হ্যাঁ জামাই খাওয়ান দেখে দেন মুগও খাওয়া লাগবে, এরপর মোরাও আবার বইয়ে পড়ছি খাইতে। তো তোমরা ভিডিওর মাঝখানে কেডা কেডা এই পর্যন্ত আসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিতে ভুলে যাইও না। আর কারা কারা কোন জেলা দিয়ে বা কোন অঞ্চল দিয়ে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাই দিও। আর এই যে দেখো হ্যাঁ কিন্তু মুগো খাওয়ান রেডি হয়ে গেছে, আমরা সবাই মিলে খাইতে আসি। এই জায়গা প্রথমেই আসলে চিংড়ি মাছ, তো চিংড়ি মাছটা কিন্তু মোর দ্বারা বেমালা ভালো লাগে, আর এই চিংড়ি মাছ কিন্তু মোর পোলায় বেমালা পছন্দ করে। তারপরে আর খাওয়া দাওয়ার কোনো ভিডিও করা হয় নাই। এরপরে আবার এই মাইয়ের বাড়ির পাশেই আসলে বড় একটা নদী, মানে মোগো সন্ধ্যা নদী মাইয়ের বাড়ির পাশেই। এরপরে মোরা আবার সবাই মিলে একটু নদীদের পাড়ে ঘুরতে গেলাম। একটা সময় নদীর পাড়ে অনেক আইতাম, কিন্তু এখন মাই পোলা হয়ে গেছে, বড় হয়ে গেছে, এখন আর তেমন একটা নদীর পাড়ে আওয়া হয় না। কোনো এক সময় আইতাম, সবাই মিলে আইতাম, অনেক মজা করতাম, কিন্তু এখন আর এই নদীদের পাড়ে আওয়া হয় না। তারপরে আমি এবার একটু তোমাগুলোকে ভিডিও করলাম। নদীটা আসলে কিন্তু অনেক বেশি সুন্দর। মুখে এই নদীর পাড়ে কিন্তু অনেক দূর দূর দিয়ে মানুষ ঘুরতেও আয়, কিন্তু মুখো বাড়ির খুলে হওয়া সত্ত্বেও মোরা আই না। তো যাই হোক আমুকি মোরা সময় পাই না। এরপরে মোরা দুই বইনে একটু আব্বুর লাগে একটু ভিডিও করলাম। এদিকে তামজিৎ যে ভিডিওটা নষ্ট করে দিতেছে। তারপরে এদিকে শুনতে আসছি আম্মু আবার ডাক দিতে আছে যে আই মাইয়ে নিতে আছে। তারপরে আবার গেলাম বাড়ির ভিতরে, যাইয়ে দেখি যে মাইয়ে রেডি হয়েছে বেরোয়ার লেগে, শ্বশুর বাড়ি যাওয়ার লেগে প্রস্তুতি নিতে আছে। আসলে এই মুহূর্তটা প্রত্যেকটা মাইয়ের দ্বারই অনেক বেশি কষ্টের। এই মুহূর্তটা যখন যেই মাইয়ের ক্ষেত্রেই দেখি অনেক বেশি খারাপ লাগে আর কষ্ট লাগে। তো এরপরে যে দেখো মাইয়া কিন্তু যাইতে আছে, আর এই ঘরের দিয়ে যেই নামাটা এটা কিন্তু আসলে অনেক বেশি কষ্টের। এটা প্রত্যেকটা মাইয়ারাই কিন্তু ওরা জানে যে এই মুহূর্তটা কতটা কষ্টের। তাই তো সবাই মিলে মাইয়া বিদায় দেওয়ার লেগে আইয়ে পড়ছি নদীর পাড়ে। মাইয়া নেওয়ার লেগে হেরা একটা লঞ্চ লিয়ে এসে, আসলে এই লঞ্চের ব্যাপারটা অনেক বছর পরে দেখলাম। এইসব লঞ্চের ব্যাপার আগে ছোটোকালে দেখছি, এখন আবার এই বিয়েটাই দেখলাম লঞ্চ লইয়া এসে মাইয়া নেওয়ার লেগে। তাই এরপরে এই যে দেখো এখানে কিন্তু সূর্যটা প্রায় ডুবে ডুবে অবস্থা, মানে এটা কিন্তু ভালোই লাগলো মুহূর্তটা। তো যাই হোক এরপরে এই যে দেখো মাইয়া নেওয়ার লেগে কিন্তু ছোট্ট লঞ্চ চাইছে। আসলে এই মুহূর্তগুলো এখন আর দেখা যায় না, এগুলো অনেক আগেই ছিল। তো নতুন দম্পতির লেগে তোমরা সকলেই দোয়া করবা, আর জানি সবসময় ভালো থাকে সুস্থ থাকে। তো এরপরে এই যে দেখো কনে কিন্তু বিদায় দেওয়া শেষ, এখন এই যে লঞ্চ চাইতে আছে। এগুলো আমাকে গ্রামেই কিন্তু দেখতে পাবা। আর মুইও তোমাকে তাদের বিদায় নিতে আসি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।